হ্যালো গাইস, তো নতুন আরেকটা গান নিয়ে হাজির হইলাম। এই গানটা হচ্ছে মন রে ওরে মন। এটা আজকে রিয়াকশন করব। এটা গিয়েছেন মোহাম্মদ মিলন, সাথে আছে সঞ্জিদা রিমি এবং আরো অনেকে। নতুন, একদমই নতুন গান। তো এইটাই আমরা আজকে রিয়াকশন করব। তো মিলনের গান অনেকদিন পরে আসলে শুনতেছি। তার গান শুনলে আমার মানে অন্যরকম একটা ফিলিংস, সেই আগের যে গানের ফিলিংস, সেই টোনেই গানগুলো করে, যার কারণে শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তো দেখি আজকের গানটা কেমন হলো। তো এইটাই আজকে রিয়াকশন করব। তো চলেন শুরু করা যাক। তো সবাই সাথেই থাকেন। ছুঁয়ে যাও এ মনের যত আবদার, বুঝে নাও তোমাকে চাই বারে বার। আড়ালে যেও না, ফিরিয়ে দিও না, ব্যথা পাবে এই মন। মন রে ওরে মন, চাই তোমায় সারাক্ষণ, তুমি ছাড়া অসহায় আমার জীবন। এর গানগুলো আর ইমরানের গানগুলো কেমন, মানে কণ্ঠটা অনেকটা মনে হয়, আপনি যদি অডিও আকারে শুনেন বোঝা যায় না মাঝে মাঝে যে কার গান কিরকম বা কারটা শুনতেছেন। তারপর মেন কথা হচ্ছে গানের যে মিউজিক গুলো এবং সুরগুলো, মানে পুরনো সেই ভাইব এখনো পাচ্ছি। এবং এই ধরনের গানগুলো মিলন ভাইয়ের কাছ থেকে আসলে আশা করি। আর তিনি আসলে এই গানগুলো খুব ভালো করেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেকদিন পরে শুনতেছি, তাও অনেক ভালো লাগতেছে। বিশেষ করে গানটার ভিতর যে কেমন যেন একটা ফিলিংস কাজ করতেছে। মানে হয় না, কিছু কিছু গান আছে কিন্তু এরকম যে শুনলে কেমন যেন মনে হচ্ছে না শুনি শুনি, মানে হৃদয়ের ভিতরে একটা টাচি একটা ভাব। অনেক সময় যে স্যাড গানেই যে টাচি লাগে এমন কিন্তু না বিষয়টা। অনেক সময় রোমান্টিক গানের ভিতরে কিন্তু একটা শিহরণ তৈরি হয়। যাই হোক, আমি কাব্যিক ভাষায় কথাগুলো বলতেছি। তো যারা গানগুলো শুনেন, কন্টিনিউ যারা গান শুনেন, তারা আসলে বুঝতে পারবেন যে কোন গানগুলো শুনলে আসলে হৃদয়ে টাচ লাগার মতো গান। তো এই গানটা আমার কাছে সেরকমই টাচি টাচি লাগতেছে। স্যাড না, কিন্তু রোমান্টিক, এই কারণেও আসলে অনেকটা টাচি টাচি একটা ভাব থাকে। তো যাই হোক, আমরা আবার কন্টিনিউ করি। বুকের ভেতরে কত না যতনে সাজিয়ে রেখেছি তোমাকে। আসবে জানি হয়ে ফুলদানি, জড়িয়ে নিবে আমাকে। আর কত বোঝাবো, চোখে জল ঝরাবো, এই জীবনে তোমায় প্রয়োজন। মন রে ওরে মন, চাই তোমায় সারাক্ষণ, তুমি ছাড়া অসহায় আমার জীবন। গাইস, আবার পজ করার জন্য দুঃখিত। মানে যে কথাটা বলতেছিলাম, ইমরান মাহমুদুল এবং মিলনকে নিয়ে যে কথাটা বলতেছিলাম, আমি যখন মিলনের গান শুনি তখন আমি ইমরানকে ওরকম ভাবে চিনতামও না। মানে ওরকম আসলে পরিচিত তখন ছিল না ইমরান। তখন কিন্তু মিলনের ফেমাস এবং পপুলারিটি ছিল দুর্দান্ত। অনেক গান শুনেছি, অনেক, মানে ওই সময় ইনি হিট ছিলেন। তো পরবর্তীতে আস্তে আস্তে হয় না ভাই, অনেক সময় অনেকে দেখা যায় যে ছোট্ট জিনিস ভালো কিছু করছে কিন্তু আবার সেই ছোট্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়। হয়তোবা যে কোনো কারণে ক্যারিয়ার হয়তোবা এরকম বিল্ড আপ হয়নি, কিন্তু গানের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে কিন্তু
কিন্তু ইনি কিন্তু কম না, আমার কাছে সবসময় ভালোই লাগে এবং শুনি। কিন্তু এখনো কিন্তু তার শ্রোতারা, পুরনো যে শ্রোতা আছে, সেই পুরনো শ্রোতা কিন্তু এখনো তার গান শোনে। যেমন আমি তার একজন পুরনো শ্রোতা, আমি শুনি এবং অনেকে আছে এরকম যে পুরনো শ্রোতা যারা আছে তারা কিন্তু গান শুনে। যাই হোক, অনেক কথা বললাম, আবার কন্টিনিউ করি, পজ করার জন্য দুঃখিত। চাই তোমায় সারাক্ষণ, তুমি ছাড়া অসহায় আমার জীবন। চোখের কিনারে মনের মিনারে ঘুম হয়ে তুমি থাকো। এই দুনিয়া ভুলতে পারি যদি তুমি পাশে রাখো। আরে কত বোঝাবো, চোখের জল ঝরাবো, এই জীবনে তোমায় প্রয়োজন। মন রে ওরে মন, চাই তোমায় সারাক্ষণ, তুমি ছাড়া অসহায় আমার জীবন। মন রে ওরে মন, চাই তোমায় সারাক্ষণ, তুমি ছাড়া অসহায় আমার জীবন। তো যাই হোক, গানটা আমার দুর্দান্ত লেগেছে। অনেকদিন পরে আসলে যদিও মিলন ভাইয়ের গান শুনলাম, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আমি এজ এ তার পুরনো একজন শ্রোতা, সেই হিসাবে আমার কাছে খুবই ভালো লাগছে এবং তার যারা ভক্ত আছে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার কাছে দুর্দান্ত লাগছে ভাই। আসলে এই ধরনের গান হয়তো এখন ভাইরাল হয় না, কারণ এখন গানগুলো ভাইরাল হয় টিকটকে যদি কাঁপানো যায়, বা টিকটকে যদি ওই রকম ভাবে, মানে কি বলবো, আসলে ওই লেভেলের গান হইলে আসলে ভাইরাল হয়। কিন্তু এরকম ধরনের রোমান্টিক সং বা যে আগের যে একটা ভাইব, ঢোল তবলার যে একটা ভাইব বা ওই ধরনের যে একটা মিউজিকের যে একটা ফ্লেভার, সেগুলো এখন আর ভাই ভাইরাল হয় না, বুঝি না। ভালো ভালো গান, আমি অনেকগুলো গান, সামনে আরো অনেকগুলো আমি রিয়াকশন করব, অনেক সুন্দর সুন্দর গান, টাসি গান, তো সেগুলো ভাই বুঝি না, এগুলোর ভিউ কম, ভাইরাল হয় না। কিন্তু গানগুলো ভাই দুর্দান্ত গান। আসলে আমি বুঝি না, আমার মাথায় কাজটা করতেছে না যে এই গানগুলো আসলে রিস্ক কেন কম হয়। মানে ভালো জিনিস আসলে মানুষ পছন্দ করে না, না কি না মানুষের কাছে যায় না, আমার মাথায় আসে না ভাই। গানটা আজকে আমি রিয়াকশন করছি ঢোল মিউজিক থেকে। তো এই গানটার লিঙ্কটা আমি আমার যে ভিডিও, সেই ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গানটা অবশ্যই দেখে নেবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি মনে করি। যারা তার ভক্ত না তাদের কাছেও ভালো লাগবে, আর যারা তার পুরনো ভক্ত আছে তাদের কাছে তো অবশ্যই মাস্ট ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে। গুড বাই, টাটা, সবাই ভালো থাকেন।